আচ্ছা বানি, বিনয় কবে ফিরবে বলো তো? দুদিন বললো তো বর্দা, দুদিনে ফিরে আসবে। ও আসলে ওর কাছে একটা খুব জরুরি ফাইল রয়েছে, 28 তারিখের মিটিংয়ে লাগবে তো ওটা, সে কারণেই জিজ্ঞেস করছে না। কথা হয়েছে ওর সঙ্গে? না, কথা হয়নি। হবেই বা কি করে, ওদিকে আবার নেটওয়ার্কের যা অবস্থা জানি তো। আচ্ছা, আমাদের নিউ ইয়ারের পার্টিটা 31st নাইটেই রাখবো, আর পরের দিন যে যার মতো নিজের মতো প্ল্যান করে নেবে, তাহলেই হবে। না তাতে আমরা আছি না বাদ। দেখো কাণ্ড, একদিন সবাই মিলে হই হই করবে, তাতে ওনার হচ্ছে না, আবার পরের দিনও থাকা চাই। সে তুমি বুঝবে না অনু, আমি দুই নাতবউকে নিয়ে একটু ঘুরু ঘুরু করবো। না দাদু ভাই, দাদা ভাই তো আগে থেকেই পার্ক স্ট্রিটে প্ল্যান করে রেখেছে, সেখানে তুমি নেই। সে কি নেই? যা এই ছোটদা ভাই, তুইও ছোট বৌদির সাথে একটা প্ল্যান করে ফেল। অংশ, হ্যাঁ, এই মৌলিক কিছুটা করতে হবে দেখছি। তোর এতক্ষণ টাইম লাগলো ভাবতে দাদা ভাই? আমি তো সেই কখন ঠিক করে ফেলেছি, শুধু টাইমটা আসতে দে। এই শোন, তুই কি করবি আমার জানা আছে। হ্যাঁ, তুই সব জানিস না রে মৌলি? হ্যাঁ? তো চুপ কর তো, শোন আমার বেশ ভালো লাগে। আরে, চুপ কর, চুপ সব কর, জানিস চুপ নাকি কর। মৌলি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই মিস্টার বানি, কি হয়েছে? তো চুপচাপ কেন? তার কি খবর? আর নিউ ইয়ারে কি প্ল্যান? সে তো নেই দাদা ভাই, নিউ ইয়ার ভ্যাকেশনে ইউরোপ ট্যুরে গেছে, ও 10th ফিরছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাই বনি বাবু এত চুপচাপ। এতক্ষণে বুঝলি বনি বাবু কেন এত চুপচাপ? সেটাই। তার মানে এবছর নিউ ইয়ার আমাদের বনি বাবুর খুব খারাপ যাবে। হ্যাঁ তাই তো। কি নিয়ে এত প্ল্যান হচ্ছে শুনি? না মানে আমি তো ওপরে বসেও আওয়াজ পাচ্ছিলাম, তাই। পিসিমণি এসো না, আমি তোমাকে সবটা বলছি। খুব বড় প্ল্যান মনে হচ্ছে। খুব বড়, সবাই ইনক্লুডেড। 31st নাইট আমরা বাড়িতে সবাই নিউ ইয়ার সেলিব্রেট করব। বাবা, তাহলে তো সত্যিই বড় প্ল্যান। বুঝলি সোহিনী, মৌলির এসবে খুব উৎসাহ। শুধু ওর কেন মা, আমার তো মনে হচ্ছে কারুর আগ্রহই কম নয়। হ্যাঁ তা ঠিক, বাড়ির সবাই মিলে হই হই করে আনন্দ করবে, তাই সবার আগ্রহটা আর স্বাভাবিক। কই গো, চলো, তোমার আবার এখন কতগুলো ওষুধ খাবার আছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে চলো দিই। চলো। চলো এসো। তা চুমকি, বড়দিনের কলকাতার সাজ কেমন দেখলে? পিসিমণি ছোট বৌদি তো পার্ক স্ট্রিট যায়নি। আর্য, অংশু, একবার এদিকে আয় তো। ও মা, সে কি চুমকি, তুমি যাওনি? বাইরে যাওয়ার কথা তো তুমি সব সময় রেডি থাকো, আর তুমিই গেলে না, স্ট্রেঞ্জ। পিসিমণি, আপনি যাননি তো, তাই আমিও যাইনি। পিসিমণি, কেক। সবাই খেয়েছে, একমাত্র আপনি এখনো খাননি। ফ্রুট কেক। ফ্রুট কেক? আমি জানি সোহিনী, ফ্রুট কেক তোর ভীষণ ফেভারিট। মনে আছে বিনয়ের সাথে এই ফ্রুট কেক নিয়ে কত মারামারি করতিস ছোটবেলায়? মনে নেই আবার? ফ্রুট কেক হলো আমার কাছে একটা নস্টালজিয়া, তবে সেই টেস্ট না আজকাল আর পাই না রে। আজ পাবি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই কেক তোকে ছোটবেলার কথা মনে পড়াবেই। তাই? খেয়ে দেখ না। কি জানি, এখন কি আর সেই টেস্ট আছে? Excellent, Nana, amazing.
সেই ছোটবেলার টেস্ট, মানে আমার না এক সেকেন্ডের জন্য মনে হলো জাস্ট ছোটবেলায় ফিরে গেলাম। সত্যি দাদা, আমি না ভাবতেই পারিনি এত ভালো হবে এটা রে। হাসছিস কেন রে? আচ্ছা, এই কেকটা ওই নিউ মার্কেটে আমার ফেভারিট দোকান থেকে আনা না? এ দাদা প্লিজ আরেকটা নিয়ে আয় না রে, আজকে আমার খুব ভালো লেগেছে খেতে এটা। সোহিনী, কেকটা আমি আনিনি রে। ও, তার মানে ওই মৌলিরা যে গেছিল পার্ক স্ট্রিটে ওরা এনেছে না? সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, মানে এত বছর হয়ে গেছে ওরা কি সুন্দর কোয়ালিটি ধরে রেখেছে না। দিদি, কেকটা নিউ মার্কেটেরও নয় আর পার্ক স্ট্রিটেরও নয়। ও, তোমার নতুন কোনো দোকান? বাবা মল্লিকা, যা ভালো কেকটা এরা বানিয়েছেন আমি তোমায় বলে দিচ্ছি, এই দোকানের ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল। দিদি, কেকটা বাড়িতে বানানো হয়েছে। আর কি বানিয়েছে জানো? চারু। চারু? চারু। অসম্ভব, এই কেকটা বাড়িতে বানানো ইম্পসিবল। আর এটা চারু বানিয়েছে, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। কেন? চারু কেকটা বানাতে পারে না? ফ্রুট কেক আর চারু, কাম অন দাদা। ফ্রুট কেকে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে সেসব নামই তো চারু কখনো শোনেনি, সেখানে একটা গোটা কেক বানানো, তাও আবার এরকম কোয়ালিটি। প্লিজ সোহিনী, কেকটা বাড়িতেই বানানো হয়েছে আর চারুই কেকটা। কি বলতো দাদা, কি ভাবিস যে আমি এখনো ছোট, আমাকে বোকা বানাবি আর আমি বোকা হয়ে যাব? না না, সেসব আর হচ্ছে না। না পিসিমণি, তোমাকে কেউ বোকা বানাচ্ছে না। এটাই সত্যি যে কেকটা চারুই বানিয়েছে। সত্যি? মানে কেকটা তুমি বানিয়েছো? হ্যাঁ পিসিমণি। তাহলে আমার রেসিপিটা বলো তো। না মানে আমায় তো বিশ্বাস করতে হবে যে কেকটা তুমি বানিয়েছো। না মানে তোমার বোনের তো অনেক রকম চালাকি আছে, কি করে বুঝবো বলো তুমি সেরকম কিছু করেছো নাকি সত্যি কেকটা নিজে বানিয়েছো? রেসিপিটা ওনার, আর উনি আমাকে সাহায্য করেছেন। প্রথমে চিনিটা গুঁড়ো করে নিতে হবে, তারপর যে পাত্রে কেকটা বানানো হবে তার চারদিকে খুব ভালো করে বাটার লাগিয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে কিছুটা তেল দিয়ে তার মধ্যে ময়দার পরিমাণ অনুযায়ী ডিম দিতে হবে, সেটা ওই গুঁড়ো করা চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना, धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। এইবার তার মধ্যে ভ্যানিলা দিতে হবে, তারপর মাপ করে রাখা ময়দা আর বেকিং পাউডার ওই ডিম আর চিনি মিশ্রণের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে, আর একইভাবে নাড়তে হবে। तुझ में रात मेरी, तुझ में दिन मेरे, लम्हा एक जीऊं ना मैं तो बिन तेरे। তারপর এক এক করে রাখা ড্রাই ফ্রুটস মানে বাদাম, চেরি সব ময়দা ডিমের মিশ্রণের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। तुझ में दिन मेरे, लम्हा एक जीऊं ना मैं तो बिन तेरे, है तेरे साथ सफर, जाना मुझे है किधर के बीत जाए तुझ में ये उम्र। এইবার আসল কাজ, মিশ্রণটা ওই বাটিতে ঢালা, যেটাই কেক হবে।
মিশ্রণটা সমান করে ছড়িয়ে দিতে হবে আর তারপর কেকটা খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে। ফাইনালি মাইক্রোওয়েভ ওভেনে 45 মিনিট রাখতে হবে। हिस्सा है तू अब तो मेरे दिल के जज्बातों का, तू लफ्ज है ठहरा हुआ बस मेरी बातों का। हिस्सा है तू अब तो मेरे दिल के जज्बातों का, तू लफ्ज है ठहरा हुआ बस मेरी बातों का। आंखें তাহলেই তৈরি হয়ে যাবে तू फ्रूट केक। सामने मेरे रहना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। এবার থেকে আপনার মা বাবা এই বাড়িতে আপনার সাথে থাকবেন সারাক্ষণ। নিউ ইয়ার গিফট সেদিন আপনি বাবার কাছ থেকে চাইছিলেন না? উনি শুনেছেন ঠাকুর? উনি কি সব শুনতে পেলেন? मुझे ये बातें